যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন যারা কাফের, যারা অপরাধী, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামের দিকে তাদেরকে কি দলে দলে সেখানে তাদেরকে নিয়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যখন এই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেই জাহান্নামের যারা রক্ষী, যারা জাহান্নামের যারা ফেরেশতা, তারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল, কোনো দূত, কোনো বার্তাবাহক আসে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, যে তোমাদেরকে তোমাদের রবের আয়াত শোনাবে, তোমাদেরকে এই আজকে যে এই জাহান্নাম, এই জাহান্নামের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে, এমন কোন রসুল, এমন কোন দূত, এমন কোন নবী কি তোমাদের কাছে আসে নাই? তারা বলবে কি, বালা, আসছে আমাদের কাছে, কিন্তু সেই অনুযায়ী কি করে নাই? আমল করে নাই। আজকে দেখেন যারাই পাপ করে বেড়াইতেছে, তারা জানে কোনটা পাপ কোনটা অন্যায়। নামাজ সালাত না পড়লে গুনাহের কাজ, এটা জানে, তারপরও কি সালাত পড়বে না। সিয়াম না পালন করলে গুনাহ, তারপরও করবে না। পিতা মাতাকে কষ্ট দেওয়া, এটা গুনাহের কাজ, আল্লাহ কি তিনি রাগ করেন, খুশি হন না, এটা জানেন, তারপরও পিতা মাতার সাথে কি অসৎ আচরণ করবে। মানুষের হক নষ্ট করা, এটা একটা পাপ কাজ, জানার পরেও কি করবে? মানুষকে জুলুম করবে। তাহলে আমরা সবকিছু জানি, আমার বিবেক, আল্লাহ তাআলা এমন বিবেক মানুষকে দিয়েছেন, সেই বিবেকই বলে দেবে এটা ভালো নাকি মন্দ। কি কথা ঠিক না? তাহলে বিবেক দিয়ে যেন আমরা এমন কাজ করি, এমন আমল করি যে জাহান্নামের দিকে যেন আমাকে আপনাকে হাঁকিয়ে না নেওয়া হয়। এরপরে পক্ষান্তরে তিনি বলেন আবার যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস।